আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান। আমরা আজকে নবম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। আমরা এখন নবম ও দশম শ্রেণীর অধ্যায় 4 সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যদি ফার্স্টে সূচকের কিছু সংজ্ঞা দেখি, আমরা ষষ্ঠ শ্রেণীতে সূচকের ধারণা পেয়েছি এবং সপ্তম শ্রেণীতে গুণের ও ভাগের সূচক নিয়ম সম্পর্কে জেনেছি। সূচক ও বৃত্তি সম্বলিত রাশিকে সূচকী রাশি বলা হয়। তাহলে একই সংখ্যা বা রাশির ক্রমিক এখানে তিনটা 2 আছে, যেহেতু 2 আছে 2-এর উপর 3 সূচকীয় রাশি। বৃত্তি হচ্ছে 2 আর ঘাত বা সূচক হচ্ছে কত 3। এখন আমরা যদি পরের ঘরে দেখি, এখানে 3টা 4টা 3 আছে, তাহলে 3-এর উপরে 4, ঠিক আছে। তাহলে বৃত্তি হচ্ছে 3 আর হচ্ছে যেহেতু পাওয়ার হিসেবে 4 আছে, তাহলে আমাদের ঘাত বা সূচক হচ্ছে 4। এরপর হচ্ছে এ আছে 3টা, তাহলে হচ্ছে আমাদের এখানে বৃত্তি হচ্ছে এ আর ঘাত বা সূচক হচ্ছে 3। বি আছে হচ্ছে 5টা, তাহলে বির উপরে 5। এখানে বি তো বৃত্তি হচ্ছে বি আর ঘাত বা সূচক হচ্ছে 5, ঠিক আছে। এরপর সূচকের সূত্রগুলো যদি আমরা দেখি, ধরি এ এলিমেন্টার বাস্তব সংখ্যা সেট এবং এন এলিমেন্টার এন স্বাভাবিক সংখ্যা সেট। তাহলে গুণের সূত্র হচ্ছে এর উপর যদি এম থাকে আর এর উপর যদি এন থাকে, যেহেতু বৃত্তি একই, তাহলে একটা বৃত্তি লিখে উপরের পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হবে। ভাগের বেলায় উপরের পাওয়ারগুলো বিয়োগ হবে, মানে যেহেতু বৃত্তি একই, তাহলে ভাগের বেলা হচ্ছে কী হবে, বিয়োগ হবে। যেহেতু একই এই নিব আর হচ্ছে এম মাইনাস এন। গুণের বেলায় যোগ আর আমাদের হচ্ছে ভাগের বেলায় বিয়োগ, ঠিক আছে। কিছু সূত্র মনে রাখতে হবে। এরপর সূত্র 3 গুণফলের ঘাত, মানে এর উপরে এ বি, তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে বাইরে এন, তাহলে এর উপরে একবার এন হবে, বির উপরে একবার এন হবে, মাঝখানে কি হবে, গুণ হবে। যেহেতু মাঝখানে কোনো চিহ্ন নাই, আমরা এটাকে ডট বলি, ডট মানে হচ্ছে গুণ। এবার ভাগফলের ঘাত, এটা হচ্ছে ভাগ আকার আছে, উপরে এ নিচে বি, ঠিক আছে। তাহলে এর উপরে আমরা এক্সট্রা করে এন দিতে পারি, যেহেতু ব্র্যাকেট দিয়ে বাইরে এন, তার মানে দুজনের উপর আলাদা আলাদা, দুজনেই কিন্তু সেম এন পাবে, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি ঘাতের ঘাত, অর্থাৎ একটা পাওয়ার উপর আরেকটা পাওয়ার যদি এরকম থাকে, তাহলে হচ্ছে বৃত্তি সেম থাকবে, কিন্তু একটা পাওয়ার সাথে একটা পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে এর সাথে এন গুণ হয়ে বসবে আর কি। যেমন এখানে যদি ভিতরে 2 থাকতো, বাইরে 3 থাকতো, তাহলে 3 দুগুণ কত হয়ে যেত, 6। এরপর শূন্য সূচক যদি দেখি, কোনো কিছুর উপর যদি শূন্য থাকে, এটার মান হচ্ছে 1, ঠিক আছে, কারণ এটা হচ্ছে এর মান কখনো 0 হতে পারে না। তাহলে অর্থাৎ 10-এর উপর যদি 0 থাকে, এটার মানও কিন্তু 1। সেমভাবে 100-এর উপর 0 থাকলে ওটার মানও 1, কোনো কিছুর উপর 0 মানই হচ্ছে 1। এরপর এত সূচক যদি থাকে এম মাইনাস এন, এই যে এখানে একটা মাইনাস আছে, আমরা মাইনাসের জন্য 1 নিয়ে আসি, ঠিক আছে। অর্থাৎ এই -3 যদি থাকে, আমরা মাইনাসের জন্য একটা 1 আনবো ভাগ আকারে, আর সে এর উপরে কী দিব, যে কিউব আছে এই জন্য এর উপরে কিউব, শুধু আমরা মাইনাসের জন্য একটা 1 নিয়ে আসবো। এখন আমরা মেইন অঙ্ক শুরু করে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে আমাদের সরলকরণ, ঠিক আছে। আমরা খুব ইজি ওয়েতে সমাধান করব। তাহলে আমাদের 1 নাম্বারটা আমরা ফার্স্ট সমাধান করি। তাহলে 7 উপর 3 ইন্টু 7 উপর -3, 3 ইন্টু, আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার -4। একটা জিনিস খেয়াল করে, আমাদের বৃত্তি কিন্তু একই, ঠিক আছে। দুইটার বৃত্তি উপরে যদি দেখি, মাঝখানে গুণ আকার আছে, আমরা জানি গুণ থাকলে বৃত্তি যদি একই হয়, একটা বৃত্তি নিয়ে উপরের পাওয়ারগুলো কী করতে হয়, যোগ করতে হয়, ঠিক আছে। এখানে একটার উপর হচ্ছে পাওয়ার আছে 3, আর এটা হচ্ছে যোগ দিয়ে, আর একটার উপর পাওয়ার আছে -3। যেহেতু -3 আছে, আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, ঠিক আছে, কারণ হচ্ছে বিয়োগ চিহ্ন তো একটু ঝামেলা করে। এরপর যদি আমরা নিচে দেখি, সেম বৃত্তি হচ্ছে একই 3 আর হচ্ছে 3, একটা 3-এর উপরে কিছু নাই, তাহলে আমরা মনে করি ধরে নিচ্ছি ওর উপরে কিছু নেই, মানে কত আছে, 1 আছে। তাহলে 1 আর হচ্ছে যেহেতু একই ভিত্তি একই গুণ, তাহলে আমরা পাওয়ারগুলো কী করে দেবো, যোগ করে দেবো। তাহলে 1 প্লাস -4, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা কী করবো, এখন পাওয়ারগুলো যোগ বিয়োগ করবো। উপরে 7 আছে, এরপর যদি আমরা দেখি 3 আছে। এখন প্লাসে মাইনাসে কী হবে, এটা হচ্ছে গুণ, একটার সাথে একটা গুণ, প্লাসে মাইনাসে মাইনাস হবে। আমরা যদি দেখি, আমরা কিছু চিহ্নের সূত্র জানি, মানে দুইটা প্লাস থাকলে প্লাস, তারপর হচ্ছে প্লাস মাইনাস থাকলে প্লাস মাইনাস, প্লাস মাইনাস থাকলে কী হবে, যে মাইনাস হবে। আবার মাইনাস প্লাস থাকলেও মাইনাস হবে, আবার মাইনাস মাইনাস থাকলে কী হবে, যে প্লাস। অর্থাৎ একই রকম যদি চিহ্ন থাকে, তাহলে হচ্ছে কী হবে, যে প্লাস, বা আদারওয়াইজ হচ্ছে মাইনাস। তাহলে আমাদের প্লাস মাইনাসে মাইনাস, আর এদিকে 3 থেকে যাবে। সেমভাবে নিচে যদি আমরা দেখি 3 1 দিব, সেম প্লাসে মাইনাসে আমাদের কী হয়ে যাবে, গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে আমরা মাইনাস দিলাম। এরপর 4 হবে, 4 দিলাম। এরপর যদি দেখি, এখন দেখি 7-এর উপরে 7, তো এখন 3 থেকে যদি 3 চলে যায়, আমরা জানি
জিরো, যেহেতু 3 থেকে মানে আমার কাছে 3 টাকা আছে, 3 টাকায় চলে গেলো, কিছু নেই। এরপর নিচে যদি দেখি এখানে ছাড় বড়, তো ছাড়ের চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে ছাড় থেকে 1 চলে গেলে থাকবে 3, যেহেতু যে বড় তার চিহ্ন বসবে। এখন আমরা কোনো কিছুর উপর জিরো মানে কত জানি, কোনো কিছু জিরো মানে 1 জানি। এটা যত সংখ্যা হোক, যার উপরে যত বড় সংখ্যা হইলে ওর উপর জিরো থাকলে আমরা কি লিখে দিব, 1 লিখে দিব। তাহলে আমরা যদি দেখি 7 এর উপর জিরো মানে 1, আর 3 এর উপরে যে এখানে একটা মাইনাস আছে, ওকে 3 মাইনাস পাওয়ার হিসেবে -3 আছে, এই যে পাওয়ার হিসেবে মাইনাসের জন্য আমরা 1 বাই আনবো, আর হচ্ছে 3 এর উপরে কি থাকবে, যে 3 কিউব থাকবে। এখানে যে মাইনাস আছে, মাইনাসের জন্য আমরা কি আনবো, 1টা ভাগ আকারে আনলেই আমরা হচ্ছে মাইনাসটা রিমুভ করতে পারি বা বাদ দিতে পারি আর কি। তাহলে আমরা এটাকে লিখতে পারি না 3 - 3 কে সমান দিয়ে এই যে এটা লিখা যায় 1/3 কিউব। এরপর এখন আমরা যদি দেখি 1 তো লিখলাম, ঠিক আছে, 1/3 কিউব। 3 কিউব মানে কত, 3 কিউব মানে হচ্ছে 3, হচ্ছে 3টা। তাহলে আমরা 3টা গুণ করে দেখি কত হয়। তাহলে আমরা যদি দেখি 3 × 3 = 9, ঠিক আছে, 3 × 3 = 9, 3 × 9 = 27। তাহলে 3 কিউব মানে হচ্ছে 27, 27 হয়েছে। এরপর যদি আমরা দেখি এই যে উপরে শুধু 1 আছে আর নিচে হচ্ছে 1/27 আছে, এই যে মাঝখানে যে দাগটা এটা হচ্ছে ভাগ আকারে আছে। আমরা যদি কোনো কিছুকে ভাগ থেকে গুণ নিতে চাই, ঠিক আছে, উপর রাশিটা ঠিক থাকবে, নিচের রাশিটা উল্টে যাবে, মানে 27 উপরে উঠবে, 1 নিচে নামবে। তাহলে আমরা 27টাকে উপরে তুলে দিই, আর হচ্ছে 1টাকে কোথায় নামাবো, নিচে নামাবো। এখন দেখি নিচের 1-এর কোনো দাম নাই, ভ্যালু নাই, 2700-কে 87 হবে। তাহলে এখানে উত্তর হচ্ছে কত আমাদের, 27, ঠিক আছে। খুব আস্তে আস্তে যদি প্রত্যেকটা লাইন ভালো করে দেখা হয়, আসলে অনেক ইজি, ঠিক আছে। এরপর আমরা যদি কি করি, একটা SW দিই, সেম নিয়মে এটা আনসার বের করতে হবে। 2^2 বা 2 স্কোয়ার, 2^-2, এরপর 4 স্কোয়ার, 4^1। তাহলে এটা যদি আনসার, এটা যদি 1 নাম্বারটা বুঝে থাকা হয়, তাহলে এটা অবশ্যই আনসার বের করতে পারবা। এটা আনসার হচ্ছে 1/4, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা 2 নম্বর অঙ্কটার মধ্যে যাই, ঠিক আছে। আমাদের 2 নম্বর অঙ্ক হচ্ছে এখন হচ্ছে আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করবো। আমরা আগে কিছু জিনিস দেখি, যদি রুটের উপরে 3 থাকে, ঠিক আছে, তাহলে এটার মান মানে ডাইরেক্ট এটার বদলে আমরা 1/3 লিখতে পারি। আর আমরা তো জানি রুটের মান হচ্ছে কত, হাফ, মানে যদি শুধু রুট থাকে আমরা এই রুটের জায়গায় আমরা কত লিখতে পারি, হাফ লিখতে পারি, ঠিক আছে। যদি 3 থাকে তখন এটা কিন্তু হাফ হবে না, এটা হচ্ছে 1/3 হবে, ওকে। এখন আমরা হচ্ছে কি করবো, ওই যে এখানে যা আছে রুটের বদলে হাফ লিখবো, আর যেটা 3 আকার আছে সেটা হচ্ছে 1/3 লিখবো। তাহলে এইটুকুর জন্য আমরা কি লিখতে পারি, 1/3 লিখতে পারি না, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট লিখবো কি, 7 উপর অলরেডি স্কোয়ার আছে, তাহলে 7 স্কোয়ার লিখবো, ব্যাকেট দিয়ে ওই যে 3 রুটের জন্য কি দিব, 1/3, তারপর ডট আছে, ডট মানে তো আমরা জানি গুণ, ঠিক আছে, ডট মানে হচ্ছে গুণ। এরপর যদি দেখি 7, এটার যদি উপর যেহেতু 3 আছে, তার মানে হচ্ছে কি 1/3, এই পুরোটার জন্য আমরা 1/3 লিখতে পারি। তাহলে বাইরে হচ্ছে আমরা 1/3 লিখে দিলাম। এখন নিচে হচ্ছে 7 আছে, তো এরপর 7 উপর রুট আছে। এখন রুট 7-এর জন্য আমরা কি লিখতে পারি, 7 রুটের জন্য হাফ লিখতে পারি। তাহলে আমরা 7 উপরে কত লিখবো, হাফ লিখবো। এরপর যদি দেখি 7 উপরে হাফটা রেখে দিই, উপরে হচ্ছে কি, এই যে পাওয়ার কিন্তু দুইটাই পাওয়ার, আমরা জানি দুইটা একসাথে এরকম পাওয়ার হলে একটার সাথে গুণ হয়, মানে 2 গুণ 1/3। তাহলে এখন দেখো 2 এর সাথে যে 2 পাশের রাশি মানে উপর রাশির সাথে গুণ, তাহলে 2 ওকে 2, নিচে হচ্ছে 3, তার মানে আমরা এটা কি লিখতে পারি, 2/3 লিখতে পারি। তাহলে 7-এর উপর আমরা একসাথে কত লিখে দিব, 2/3, ওকে। তারপর হচ্ছে আবার সেম ডটটা থেকে যাবে, ডট, এরপর এদিকে 7-এর উপরে কত আছে, 1/3 আছে, এটাও রেখে দিছি। এরপর যদি আমরা দেখি এখন উপরে যেহেতু দুইটার বৃত্তি সেম, 7 যেহেতু সেম, আর নিচে যেটা যেরকম আছে এরকম রেখে দিচ্ছি আমরা। উপর বৃত্তি যেহেতু সেম, 7 আর 7, তাহলে ওদের পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। তাহলে 7 একটা লিখে একটা বৃত্তি লেখা যায়, তাহলে 2/3 আর হচ্ছে 1/3 এই দুটো যোগ হবে, তাহলে 2/3 যোগ 1/3। এখন এই যে উপরে যে ভাগ আকার লসাগুলো হচ্ছে ক্লাস 4-5-এর অঙ্ক, ঠিক আছে। এখন এগুলো আমরা একটু দেখি, বাইরে একসাথে লিখে ফেলবো কত আসে, 2/3 প্লাস 1/3,
তাহলে দুটো যদি যোগ করি কত আসে, নিচে 3 থাকলে যেহেতু দুইটাই সেম 3 নিব, তাহলে 3 দিয়ে 3কে ভাগ করলে এগুলো একই থাকবে, তাহলে আমরা উপর দুটো লিখে দেবো 2 যোগ 1, তাহলে 3/3, 3 দিয়ে 3কে ভাগ করলে আমরা কত পাবো, একই পাবো। তার মানে এখানে যেটা আছে আমরা এটাকে ডাইরেক্ট 7 উপরে কত লিখে ফেলতে পারি, 1 লিখে ফেলতে পারি। আর নিচে হচ্ছে 7 উপরে কত আছে, হাফ। ওকে, হাফ আছে, হাফ মানে হচ্ছে জানি তো 1/2। তাহলে এখানে 7 আর 7 সেম, মানে যেহেতু একই, এখন হচ্ছে একটা উপরে একটা নিচে, তার মানে ভাগ আকারে আছে। তাহলে বৃত্তি যেহেতু সেম, আমরা কি করব, ভাগ থাকলে উপরে ফাওয়ারগুলো বিয়োগ হয়, মানে এটাও 7 এটাও 7, একটা 7 লিখতে পারি। আর হচ্ছে যে ফাওয়ারগুলো আছে 1 মাইনাস হাফ, বিয়োগ করে দেওয়া যায়। এখন আমরা জানি কি, একটা থেকে যদি অর্ধেক নেওয়া হয় আর থাকবে অর্ধেক, স্বাভাবিক যে কোনো জিনিস হচ্ছে আমরা একটা থেকে যদি অর্ধেক নিয়ে ফেলে আর অর্ধেকই থাকবে, তার মানে 7 উপরে কত থাকবে, হাফ থাকবে। এখন আমরা এই হাফের বদলে কি লিখতে পারি, রুট লিখতে পারি, কারণ আমরা জানি রুটের মান কত, হাফ। তাহলে আমরা কি করতে পারি, হাফের বদলে একটা রুট লিখি, আর হচ্ছে 7 7ই থেকে যাবে, ঠিক আছে। আমরা জানি হাফ মানে হচ্ছে কত, রুট, তাহলে আমরা রুট 7 লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা এখন 3 নম্বর শুরু করব, ঠিক আছে। তাহলে 3 নম্বরটা আমরা যদি দেখি, এখানে আমরা দেখতেছি কি লেখা আছে, বাইরে যেহেতু মানে -1 দেওয়া আছে, তাহলে আমরা কি করি, মাইনাসের জন্য 1 আনি, ঠিক আছে। আর এটা হচ্ছে 1/1ই, আর হচ্ছে একটা যদি 2-র উপর এভাবে -1 থাকে, তখন আমরা এই মাইনাসের জন্য কি আনবো, একটা 1/, আনবো, ঠিক আছে। আর হচ্ছে 2-র উপর 1 দেওয়া মানে 2এই থাকবে, এই মাইনাসের জন্য আমরা সবসময় কি আনি, 1 আনি। সেমভাবে 3-র উপর যদি -2 থাকে, এই মাইনাসের জন্য আমরা 1 আনবো, আর 3-র উপর যদি 2 আছে মানে স্কোয়ার আছে, তাহলে 3-র উপর স্কোয়ার হবে, ঠিক আছে। আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে। তাহলে এখন আমরা যদি দেখি, এই যে 2 এর উপরে যেহেতু -1 আছে, তাহলে 2 টু দি পাওয়ার -1 না, তাহলে হচ্ছে কি করা যায়, 1/2 লিখা যায়। কি লিখা যায়, 1/2। এখানে হচ্ছে 1টা দিল কি না দিল কি, কারণ হচ্ছে 2 এর উপর 1 মানে 2ই থাকবে। সেমভাবে 5 এর মাইনাসের জন্য আমরা 1/, আনবো, আর হচ্ছে 5 এর উপর যেহেতু 1 আছে, আমরা 5 এর উপর 1 লিখে রাখবো। আর আমাদের একদম ব্র্যাকেটের বাইরে একটা কি আছে, -1 আছে, এটা লিখে রাখতেছি। এখন আমরা কি লিখতে পারি, 2 এর উপর 1 করলে হচ্ছে 2 ওকে 2ই থাকবে। সেমভাবে 5 এর উপর 1 করলে কত থাকবে, 5 ওকে 5ই থাকবে। আর হচ্ছে আমাদের বাইরে একটা -1 আছে, আমরা ওটা রেখে দিব। এরপর হচ্ছে আমরা কী করবো, আমরা লসাগু করবো। লসাগু হচ্ছে 2 আর 5-এর, যেটা আমাদের এখানে হর হচ্ছে 2 আর 5, তাহলে 2 আর 5 যেহেতু লসাগু হচ্ছে গুণ করে দিতে হবে, 5 দুগুণে কত হবে, 10। এখন হচ্ছে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে আমরা কী করবো, 2 দিয়ে যদি 10কে ভাগ করি 5 পাবো, ঠিক আছে। 5-এর সাথে আমরা হচ্ছে উপরে 1 আছে, 1 গুণ করে দিলে 5 ওকে 5, তারপর মাঝখানে যোগ আছে, যোগ, এরপর 5 দিয়ে যখন 10কে ভাগ করবো 2 পাবো, ঠিক আছে। তাহলে 2 এর সাথে উপরে 1 গুণ হবে, 2 ওকে 2। ওকে, তাহলে আমাদের বাইরে একটা -1 আছে, আমরা এটা এখনও রেখে দিব, কারণ আমরা হচ্ছে আগে ভিতরের কাজগুলো করে নিই। এরপর যদি আমরা দেখি, নিচে 10 আছে, উপর 5 আর 2 কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। এরপর বাইরে হচ্ছে -1। এখন এই পুরোটা যেহেতু আছে, এখানে একটা বাইরে -1 আছে। এখন এই যে মাইনাসের জন্য আমরা কি আনতে হবে, একটা 1 আনতে হবে, তাহলে উপরে 1 থাকবে, আর এখানে 7/10 যেটা আছে, এটা পুরোটাই নিচে নেমে যাবে, ঠিক আছে। তাহলে এই 1টা আসছে কিসের জন্য, মাইনাসের জন্য, আর হচ্ছে 7/10 পুরোটা কোথায় নেমে যাবে, নিচে নামে যাবে। জাস্ট -1 এর জন্য আমাদের কি আনতে হয়েছে, 1, মাইনাসের জন্য একটা কি আনতে হয়েছে, 1/, মানে ভাগ আকারে আনতে হয়েছে, ঠিক আছে। এখন আমরা যদি দেখি 1টা উপরে, আর হচ্ছে পুরো রাশিটা হচ্ছে 7/10 নিচে, এটা হচ্ছে ভাগ আকারে আছে। এখন আমরা এটাকে গুণ দিলে উল্টে যাবে, ঠিক আছে। প্রথম রাশি ঠিক থাকবে, দ্বিতীয় রাশি নিচেরটা হচ্ছে 10 উপর উঠবে, 7 কোথায় নামবে, নিচে নামবে। তাহলে এখন আমরা যদি দেখি, একের সাথে 10 গুণ করে 10 ওকে 10, অর্থাৎ এটা 10/, কত আসবে, 7 আসবে যে। তাহলে আমাদের 3 নাম্বার আনসার এখানে শেষ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা লাইনের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তাহলে হচ্ছে অঙ্ক ইজিলি করা যাবে। এরপর যদি আমরা 4 নাম্বারটা দেখি, ঠিক আছে, আমাদের 4 নাম্বারটা আমরা শুরু করে দিই। এখন এখানে আমরা যদি দেখি, এখানে 2 আছে, 2 এর উপরেও -3 বাস না, এটা শুধু a এর জন্য, ঠিক আছে, এর উপর -1। সেম এখানে 3 না, শুধু b এর উপর -1, অর্থাৎ 3টা হচ্ছে আলাদা। আর হচ্ছে বাইরে যেটা আছে এটা সবার জন্য -1। তাহলে 2, এখানে হচ্ছে মাঝখানে কিছু না, মানে ডট আছে, ডট মানে তো আমরা জানি গুণ, ঠিক আছে। মাঝখানে কিছু না মানে একটা ডট থাকে, ডট মানে হচ্ছে আমরা গুণ জানি। এখন ডট দিলাম, এরপর হচ্ছে এর উপর কি লেখা যায়, তাহলে এটা মাইনাসের জন্য আমরা কি আনবো, একটা 1 আনবো, 1/a। তাহলে আমরা কি করতে পারি, এটাকে 1/, লিখতে পারি। ওকে, তারপর মাঝখানে প্লাস আছে, প্লাস, এটার উপর 1 দিল কি না দিল কি।
এরপর হচ্ছে যদি 3 দেখি তাহলে সেমভাবে বি এর জন্য বি এর উপর -1/b। এরপর হচ্ছে একদম সবার বাইরে কি আছে -1। এরপর যদি আমরা দেখি কোনো কিছু হচ্ছে পাশের রাশি মানে হচ্ছে উপরের রাশির সাথে গুণ, তাহলে 2 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে এটা কী হয়ে যাবে 2 × 2, নিচে আছে হচ্ছে a প্লাস সেমভাবে এখানে নিচে বি আছে, এটার সাথে এটা করে 3 × 3 বা 3। এরপর যদি আমরা দেখি বাইরের -1 আছে এটা রেখে দিচ্ছি। এরপর এখন আমরা ভিতরেগুলো কী করবো লসাগু করে সমাধান করব, ঠিক আছে। এখন আমরা যদি এটা লসাগু করতে যাই, নিচে কি আছে a আর b আছে, তাহলে আমরা a b লসাগু করি। a আর b হচ্ছে নিয়ে ফেলবো। এখন প্রথমটা যদি করতে যাই a দিয়ে যখন a কে করবো এখানে a চলে যাবে, শুধু b থাকবে, b এর সাথে 2 গুণ, তাহলে b এর সাথে 2 গুণ করলে 2b হবে, মাঝখানে প্লাস আছে প্লাস। সেম b দিয়ে যখন a b কে ভাগ করবো তখন b চলে যাবে, শুধু a থাকবে, তাহলে এর সাথে কত গুণ 3 গুণ, অর্থাৎ কি লেখা যায় 3a লেখা যায়। তাহলে সবার বাইরে কি একটা -1 আছে ওটা লিখে রাখতেছি। এখন আমরা এরপর যদি দেখি আমরা কি করবো একটু সাজে লিখবো, মানে যেহেতু এটাকে আগে লিখবো বিটাকে পরে লিখবো, 3a + 2b, ঠিক আছে। বাইরে হচ্ছে কত -1 আছে। এরপর যদি দেখি এখন আমরা কি করবো যে -1 আগেরটার মতো -1 এর জন্য একটা 1 মানে এই পুরো রাশিটাকে আমরা কি করবো নিচে নামাইতে হবে, ঠিক আছে, নিচে লিখতে হবে। তাহলে আমরা ওই যে উপরে যে মাইনাসটা আছে মাইনাসের জন্য 1 আনছি আর এখানে পুরো রাশিটাকে নিচে লিখবো। এখন এটা হচ্ছে ভাগ আকারে লিখতে হবে আর কি, তাহলে 3a + 2b। এরপর নিচে হচ্ছে কি আছে ab, ওকে। এরপর হচ্ছে এখন যদি দেখি এই 1টা হচ্ছে উপরে মাইনাসের জন্য আনছি আমরা এটা, ঠিক আছে, আর ওইটা পুরোটা হচ্ছে নিচে রাশি। এখন এটা হচ্ছে ভাগ আকারে আছে। এখন আমরা যদি এটাকে গুণ দিতে যাই, ঠিক আছে, তাহলে 1 ঠিক থাকবে, নিচের রাশিটা হচ্ছে উল্টে যাবে, মানে ab উপরে উঠে যাবে আর 3a + 2bটা কোথায় নামবে নিচে নামবে, তাহলে ab উপরে উঠে গেছে আর হচ্ছে 3a + 2b। এখন আমরা যদি দেখি 1 এর সাথে গুণ করলেও কি না করলে কি 1টার কোনো ভ্যালু নেই বা দাম নেই, 3a + 2b, তাহলে আমাদের এটা হচ্ছে আনসার। আজকে ভিডিও এতটুকুই, পরবর্তী ভিডিওটা আমরা বাকি ম্যাথগুলো সমাধান করব। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।